আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটা লং ভিডিও নিয়ে আজ হাজির হয়েছি। আমরা যে পদ্মবিলে ঘুরতে গিয়েছিলাম সেই পদ্মবিলের আনন্দ অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব এবং কোথা থেকে কিভাবে যেতে হয় সেটাও শেয়ার করব। আশা করি সঙ্গেই থাকবেন। এই যে আমরা প্রথমেই ছুটে চলেছি বাঁশগ্রামের উদ্দেশ্যে। আমাদের বাড়ির সামনে থেকেই উঠেছি এবং বাঁশগ্রাম বাজার থেকে পূর্ব দিকে রাস্তা দিয়ে গ্রামের ভিতরে চলে আসতে হবে। এসে এই যে ব্রিজের কাছ থেকে আমরা নৌকায় উঠলাম। নৌকায় উঠে আসলে বাজারে এসে যদি বলা হয় আমরা পদ্মবিলে যাব, কোন দিকে যাব, তাহলেই অনেকেই দেখিয়ে দেবে, ভ্যানালারাও দেখিয়ে দেবে। তো নৌকা চালানো শুরু হয়ে গিয়েছে আর এদিকে মেয়েরাও ফটোশ্যুট মডেলিং করা শুরু করে দিয়েছে। ছোট্ট একটা ব্রিজের নিচ দিয়ে যাবো, নিচে কিন্তু একটা আলাদা অনুভূতি হয়, কথা বললে গম গম শব্দ হয়। আর এই যে ব্রিজটা পার হয়ে এসে যে ছোট্ট আরও ছোট্ট খাল, সেই খালের চারপাশে এত গাছগাছালি, এত জঙ্গল, মনে হচ্ছে আমরা সুন্দরবনের ভিতর দিয়ে সুন্দরবন পার হচ্ছি, এরকম একটা অনুভূতি হচ্ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে এসে যে স্বচ্ছ বিলের দিকে যে স্বচ্ছ পানির খালটা আছে, ওখানে এসে আমি ভাবলাম আমিও একটু নৌকা চালানোর চেষ্টা করি। তো চেষ্টা করলাম। আর এদিকে দেখুন ডুঙ্গা নৌকায় শাপলা তুলছে ছোট্ট দুটো বাবু। এই ডুঙ্গা নৌকা কী দিয়ে তৈরি করে জানেন তো? তাল গাছ ফেড়ে একটা তাল গাছ দিয়ে দুইটা ডুঙ্গা নৌকা তৈরি করা হয়। আর এই যে পাশে চলে আসলাম আমরা অবশেষে পদ্মবিলে, মানে যেখানে অনেক বেশি পদ্ম আছে সেখানেই। প্রচুর প্রচুর পদ্ম, যেদিকে তাকাবেন পদ্ম আর পদ্ম। যেখানে পদ্ম ফুলের মাথার উপরে সাপ আর ভ্রমর খেলা করে। মনে আছে তো আপনাদের? কেউ কথা রাখেনি কবিতাটা। যাই হোক, সেই ভ্রমর খেলা করতে দেখিনি, কিন্তু সাপ কিন্তু অনেক দেখেছি, অনেকগুলো সাপ দেখেছি। আর এদিকে অনেক অনেক পর্যটকরা এসেছে, অনেক অনেক নৌকা আছে এখানে। নৌকা ভাড়া করতে পারবেন আপনি। ছোট সাইজের নৌকা আছে, আমরা একটু বড় সাইজের নৌকা নিয়েছি। এটা নিয়েছে 700 টাকা, ছোটোগুলো হয়তো 500 টাকা নেই। আমরা ভয়ে ছোট নৌকা নিয়ে আমরা একটু বড় নৌকা নিয়েছি। আপনাদেরকে মানে নৌকা ভাড়াটাও বলে দিলাম যে 500-700 এরকমই নৌকা ভাড়া নেই। তারপরে এসে আমরা একটু অনেক আনন্দ ঘন একটা মুহূর্ত কাটালাম। এত খুশি লাগছিল, এত ভালো লাগার মুহূর্তগুলো যে ক্যামেরাবন্দি করতে খুব ভালো লাগছিল। ক্যামেরাবন্দি করলাম আপনাদের জন্য, ভিডিওগ্রাফি করলাম, ফটোগ্রাফি করলাম, মেয়েরাও একটু ফটোশ্যুট করলো, আমিও ফটোশ্যুট করলাম। কিছু পদ্ম তুললাম, অল্প কিছু, একগুচ্ছ তো পদ্ম তুলে আমরা ছবি তুললাম, ভিডিও করলাম এবং একগুচ্ছ পদ্ম দিয়ে সবাই ছবি তুলেছি, কারণ আমরা অতিরিক্ত পদ্ম নষ্ট করতে চাইনি। কিন্তু অন্য অন্য নৌকায় দেখলাম, একটা নৌকায় দেখলাম মানে অজস্র পদ্ম উঠাইছে, মানে অর্ধেক নৌকায় ভরে ফেলেছে পদ্ম দিয়ে। এটা ঠিক না। সবাই যদি এইভাবে পদ্ম উঠায়, এইভাবে পদ্ম নষ্ট করে, তাহলে তো একসময় এই বিল থেকে পদ্মই বিলুপ্ত হয়ে যাবে। যদিও পদ্মর টিউবার থাকলে সেখান থেকে নতুন করে হয়, তারপরেও এভাবে পদ্ম তোলা মনে হয় উচিত না। একেবারে না তুলে থাকতে বলিনি, আমরাও তুলেছি, আমরাও অন্যায় করেছি, কিন্তু একগুচ্ছ তুলেছি মাত্র, কিন্তু ওরকম নৌকা ভরে তোলাটা ঠিক না। আর এদিকে আমরা যখন ফিরে আসার সময় হয়েছে, তখনও দেখি নৌকায় করে অনেক লোক আসছে, অনেকগুলো নৌকা চলে আসছে। এই যে পাখিরা ঘরে ফিরছে, আমরাও ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছি। আর তখন নৌকায় করে লোকজন ঢুকছে, জানি না ওরা কখন আসবে। রাতের বেলায় ফাঁকা বিলের ভিতর কিভাবে থাকবে? এখানে অনেক সাপ আছে, আমি 5-6টা সাপ নিজেই দেখেছি। তারপরে যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা তো চলে আসলাম, অন্ধকার হয়ে গিয়েছে, কি আর করা, ফিরে যাচ্ছি। আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ভালো লাগলে কমেন্টস করবেন, মন্তব্য